না, না, ছেড়ে দাও আমায়। না। এক্সকিউজ মি ম্যাম, ইয়েস, ডক্টর কৃপালের রুম নাম্বার কত? আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? হ্যাঁ, উপর যে লেফটে। থ্যাংক ইউ। ওয়েলকাম। Come in. মে আই কাম ইন স্যার? Welcome, Dr. Gautam. গুড মর্নিং। Very good morning to you. শর্মী বরণ হসপিটালে আপনাকে স্বাগত। বসুন। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি হসপিটালে আপনাদের মতো ইয়াং ডক্টরদের খুবই দরকার এখানে। ডক্টর ময়ূর আপনার খুব প্রশংসা করছিলেন। স্যার, ডক্টর ময়ূর তো নিজেই একজন বড় ডাক্তার, আর তার সাথে খুবই ভালো মানুষ। আমার ভাগ্য ভালো যে সে আমার প্রশংসা করে, কিন্তু কিন্তু আমি প্রশংসার যোগ্য কি যোগ্য নয় সেটা তোমাকে প্রমাণ করতে হবে। না ডক্টর গৌতম, এত কম বয়সে সার্জারির জন্য আপনি যে নাম অর্জন করেছেন তার তো প্রশংসা করতেই হয় না। থ্যাংক ইউ স্যার। আপনি চাইলে আজ থেকেই দায়িত্বভার গ্রহণ করতে পারেন। যেমনটা আপনার ইচ্ছে স্যার। সিস্টার, প্লিজ কাম ইন। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন সিস্টার লিলি। আপনি আমাকে ডাকলেন ডক্টর? হ্যাঁ সিস্টার লিলি, ইনি হলেন ডক্টর গৌতম। হ্যালো ডক্টর। হ্যালো সিস্টার। ওনাকে তুমি সঙ্গে নিয়ে যাও, আর ওনাকে ওনার ঘর এবং তার সঙ্গে হসপিটালটাও দেখিয়ে দাও। চলুন ডক্টর। হ্যাঁ, অল দ্য বেস্ট ডক্টর। থ্যাংক ইউ স্যার। প্লিজ কাম। ডক্টর গৌতম, এটা আমাদের অপারেশন থিয়েটার। চলুন আমি তোমাকে নিজের থিয়েটারের লেটেস্ট ইকুইপমেন্টস দেখাই। আগে হ্যাঁ প্লিজ। কাম। ডক্টর গৌতম, হ্যাঁ, any problems? Please come. হ্যাঁ। কি হয়েছে ডক্টর? আহ, আহ, না ওই ওই আমি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। না না, আই এম পারফেক্টলি অলরাইট। আমি আমি একদম ঠিক আছি। চলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন।
ডক্টর গৌতম। চলি। চলুন। আরে কি হলো কালাবতী, আবার কেন চিৎকার করছো? কি হলো? আমার মনে হলো কেউ যেন আমার খুব জোরে গলাটা টিপে দিল। আরে কি বলছো তুমি? যখন থেকে হাসপাতাল থেকে এসছো জানি না কি হয়ে গেছে। আমি সত্যি জানি না গো আমার কি হয়েছে। কখন আমার হাত ধরে ফেলে, কখন আমার পা ধরে ফেলে, আর কখনো কখনো আমাকে জোরে জোরে ঝাঁকায়। আমার খুব ভয় লাগে গো। আরে জয় জয় ভোলেনাথ, তোর এই ভয়টা না, তোর এই ভয় একদিন আমার প্রাণ নিয়ে নেবে। সব ভালো ভালো বলো, এরকম বলো আরে না গো। কেন বলবো না, কেন বলবো না? আরে এত বড় ডাক্তার দিয়ে তোর অপারেশন করেছি আমি, তোর কিডনি বদলিয়েছি আমি। যদি আমি জানতাম না যে অপারেশনের পরে তুই এত সমস্যা করবি, তাহলে আমি তোর মাথায় বদলে দিতাম। আরে তুই আমার জীবনটাই খারাপ করে দিবি। শোনো না। আরে কিন্তু কিচ্ছু না, কালই আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তাহলে তোর এগুলো দূর হবে, বুঝলি? হ্যাঁ। আসুন। বসুন। দেখুন, এনার অপারেশন ডক্টর কৃপাল নিজের হাতে করেছেন, আর উনি খুব সাকসেসফুলি অপারেশনটা করেছেন। ইনি একদম ঠিক আছেন, আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু ডাক্তারবাবু আমি কি বলি, যবে থেকে অপারেশন করে বাড়ি গেছে না, একটা রাতও এমন যায়নি যে চিৎকার করে উঠে না পড়েছে। দেখুন, এনার খুব বড় একটা অপারেশন হয়েছে। কখনো কখনো যখন এত বড় একটা অপারেশন হয়, তখন এই অপারেশনের ভয়টা রোগীর মনের মধ্যে রয়ে যায়, আর রোগী যখন যত বেশি ভয়টার ব্যাপারে ভাববে তত বেশি ওই ভয়টা আরো বেড়ে যায়। এনার সাথে এমনটাই হয়েছে। আসলে এটা কোনো রোগ নয়, এটা ভ্রম। আমি এনে চেক আপ করে নিয়েছি, ইনি একদম ঠিক আছেন, কোনো অসুবিধা নেই, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। জয় জয় ভোলেনাথ, জয় জয় ভোলেনাথ। ডাক্তারবাবু কিডনির তো কোনো সমস্যা নেই। না না, কিডনির আবার কি প্রবলেম হবে? আমি চাইছিলাম যে ডাক্তার কৃপালের সাথে একবার দেখা হোক আর উনি চেক আপ করে নিক, তাহলে মনে একটু শান্তি পেতাম। দেখুন, ডক্টর কৃপালকে দেখানোর কোনো দরকার নেই, আমি চেক আপ করে নিয়েছি, ইনি একদম ঠিক আছেন। আমি একটা কাজ করছি, আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধে এনাকে দিন, সেটা থেকে এনার টেনশন দূর হয়ে যাবে, আর টেনশন দূর হলে এনার একটু ভালো ঘুম হবে, আর ঘুম ভালো হলে এনার অসুবিধা নিজে থেকে ঠিক হয়ে যাবে। ওকে? চলে তো। দেখুন, এখানে আমি ওষুধ লিখে দিয়েছি, আপনি এই ওষুধ সকালে, দুপুরে, সন্ধেবেলায় থ্রাইস আ ডে 3 দিন পর্যন্ত দিন। জয় জয় ভোলেনাথ, জয় জয় ভোলেনাথ। চলো।
এভরিথিং ইজ রেডি? ইয়েস ডক্টর, এভরিথিং ইজ রেডি। সবাই নিজেরই লোক তো? এই অপারেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিস্টার। ডক্টর, এই অপারেশনের ইম্পর্টেন্স আমি জানি। অল রাইট, আই এম অলসো রেডি। Start anesthesia. डॉक्टर गौतम, डॉक्टर गौतम, डॉक्टर गौतम, ইয়েস সিস্টার। ডক্টর গৌতম, ডক্টর কৃপালি আপনাকে অপারেশন রুমে ডাকছে। আমাকে? ইয়েস ডক্টর, ইটস আর্জেন্ট। ওকে, থ্যাংক ইউ। স্যার, ডক্টর গৌতম, আপনি এখানে কেন এলেন? স্যার আপনি তো সিস্টারকে পাঠিয়েছিলেন আমাকে ডাকার জন্য। আমি? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে কেউ ভুল করে আপনাকে এখানে ডেকে পাঠিয়েছে। এটা তো খুব সাধারণ একটা অপারেশন, অ্যাপেন্ডিক্সের। অ্যাপেন্ডিক্স? হুম। স্যার আপনি হসপিটালের সব থেকে সিনিয়র মোস্ট সার্জন, তাহলে এত ছোট অপারেশন করার কি দরকার পড়লো? স্যার প্লিজ এই অপারেশনটা আমাকে করতে দিন স্যার, প্লিজ। স্যার স্যার আমি অপারেশনটা করতে চাই, প্লিজ। ওকে, থ্যাংক ইউ স্যার। সত্যি ডক্টর গৌতম, আপনার সম্বন্ধে যে প্রশংসা শুনেছিলাম সেটা একদম ঠিক। আপনি সত্যি একজন দক্ষ ডাক্তার। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু ফ্রেশ হয়ে আসছি, এক্সকিউজ মি। ওকে। সিস্টার লিলি, ইয়েস ডক্টর। কে সেই নার্স যে ডক্টর গৌতমকে এখানে পাঠিয়েছে? জানি না ডক্টর, কিন্তু আমি অনেক জলদি জেনে নিব। খুব গুরুতর ব্যাপার কিন্তু। জানো কি আজ কত টাকা ক্ষতি হয়েছে আমার? খবর নাও সেই পাগল নার্সটাকে। ইয়েস ডক্টর। এসে গেছে বাবা? হ্যাঁ মা। কি হয়েছে বাবা? খুব ক্লান্ত ক্লান্ত লাগছে। না সেরকম কিছু ব্যাপার নয় মা, আসলে হাসপাতালে হঠাৎ একটা অপারেশন করতে হয়ে গেল, বাস সেই জন্যই ক্লান্ত হয়ে পড়লাম। চল বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি।
না মা, আমি আমি খাবার খাবো না, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আরে এটা কি হলো? খাবার না খেলে তো শরীর খারাপ হয়ে যাবে না? আমি খাবার বাড়ছি, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়। ও হাই, হাই প্রীতি। আচ্ছা, এবার আমার ছুলেও প্রবলেম। আর এক টাইম ছিল যখন তুমি আমার জন্য তরসে যেতে। আরে সে কথা নয় ভাই, তো আর কি কথা আছে? জানি না প্রীতি, কিছু একটা আলাদা রকমের কথা। আলাদা কথা? হুম। আমি বুঝতে পারছি না কি করে বোঝাই তোমাকে। ওটাকে আমি নিজের ভ্রম ভাববো নাকি বাস্তব? ওই ওই সুন্দর হাত আর ওই ফর্সা ফর্সা পা। এই, তুমি কেউ মেয়ের কথা বলছো? কে আছে ও? কোথায় পেয়েছো ওকে? কাম অন প্রীতি, কখনো তো সিরিয়াস হয়ে যাও ভাই। আমি আমার হসপিটালের কথা বলছি। আরে কিন্তু ওই হসপিটাল তো গিয়ে তোমাকে খালি 2 দিন হয়েছে না? হয়েছে তো 2 দিনই, কিন্তু প্রথম দিন থেকেই আমার যেন একটা আলাদা রকমের অনুভব হচ্ছে। আলাদা? আলাদা কি? তোমাকে কি করে বোঝাই আমি? তুমি জানো কি হয়েছে কি? যখন প্রথমবার আমি হসপিটালের অপারেশন থিয়েটারে গেলাম তখন 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 আমার এমন মনে হলো যেন যেন কেউ আমার পা ধরে নিয়েছে। কি? আমি মজা করছি না। তারপর আমি দেখলাম যে অপারেশন টেবিলের উপর কেউ কেউ শুয়ে ছিল। আমি ওখান থেকে ফেরত আসার জন্য মরলাম তখন তখন হঠাৎ আমার এমন মনে হলো যেন আবার কেউ আমার হাত ধরে নিয়েছিল। জানি না আমি আমার কেন বারবার এরকম অনুভব হয় যেন প্রীতি, যেন ওখানে কেউ আছে। আর আর এসব শুধু কিছুক্ষণের জন্য হয়। গৌতম, এটা তো অনেক ইন্টারেস্টিং নিউজ না? এক্সকিউজ মি, এই খবরটা আপনি আপনার খবরে ছাপাবেন না। দেখো প্রীতি, আমাকে বলতে চেষ্টা করো যে আমি এখন নিজে শিওর নই এটা কি আমার ভ্রম নাকি আমার বাস্তব। কোথাও তুমি উল্টো পাল্টা যদি খবর ছাপিয়ে দাও তাহলে হাসপাতালে বদনামি হয়ে যাবে। গৌতম, আর ইউ সিরিয়াস? আই ডোন্ট নো, কিন্তু হ্যাঁ, আমি কিছু সমস্যার মধ্যে রয়েছি। এইটার মানে কি এই হসপিটালে কিছু চলছে? হুম। চলো, আমিও তোমার সঙ্গে চলছি। না প্রীতি, আমি নিজে জানবো যে এইটা আসলে কি হচ্ছে। আরে গৌতম, তুই তৈরি হয়েছিস কি না? ওহো, এখন এখানে বসে আছিস। আরে প্রীতি সোনা, ভালো হয়েছে তুই চলে এসেছিস। এখন তুই ওকে খাবার খাওয়া। আমি বললাম তো আমাকে বলে খিদেই নেই। এখন তোমরা দুজন তাড়াতাড়ি এসো, আমি গরম গরম রুটি বানাচ্ছি। নিশ্চয়ই করবে, কিন্তু এখন না, বিয়ের পর। আর তুই কি ভাবিস বলতো? তুই এই বাড়িতে চলে এলে আমি রান্না করব? কখনোই নয়। চলে আয়। চলো গৌতম। লেডিস ফার্স্ট।
হ্যালো। ডক্টর গৌতম, আমি হসপিটালের থেকে বলছি। একটা সিরিয়াস পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হয়েছে, অপারেশন করতে হবে, ইমার্জেন্সি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি পৌঁছচ্ছি। গুড ইভিনিং ডক্টর। কি কথা আছে ডক্টর, আপনি এখানে এই সময়? হ্যাঁ সিস্টার, ওই কেউ বাড়িতে ফোন করে বললো যে কোনো সিরিয়াস পেশেন্ট এখানে ভর্তি হয়েছে, অপারেশন রিকোয়ার্ড। কি কি কথা বলছেন এখান থেকে তো কেউ এমনি কল করেনি, আর না তো এখানে এমনি কেউ কেস এসেছে। হোয়াট? হ্যাঁ ডক্টর গৌতম, তাহলে এই ফোনটা করলো ওটাকে? ওই ফোনটা আমি করেছিলাম। ডক্টর গৌতম, আমার সাথে আসো। হেই, এক মিনিট। আমি জিজ্ঞেস করছি কে আছে এখানে? কে বলছো না কেন? না ডক্টর সাহেব, বাইরে যাবেন না। কে তুমি? আমার নাম শ্যামলী ভার্মা। আমি ডক্টর কৃপালের পেশেন্ট ছিলাম। শ্যামলী বর্মা? হ্যাঁ ডক্টর সাহেব, এই অপারেশন থিয়েটারে 25শে সেপ্টেম্বর আমার অপারেশন হয়েছিল। তোমার অপারেশন? হ্যাঁ, সাধারণ একটা সিস্টার অপারেশন ছিল, কিন্তু রেডি ডক্টর। ডক্টর, অ্যানেস্থেশিয়া প্লিজ। কি ডক্টর, আপনি আমাকে জেনারেল অ্যানেস্থেশিয়া কেন দিচ্ছেন? এটা তো সাধারণ একটা সিস্টার অপারেশন। আপনি আমাকে লোকাল অ্যানেস্থেশিয়াও দিতে পারেন। ডক্টর কি তুমি না আমি? আমি খুব ভালো করে জানি আমার কি করা দরকার। একটা সাধারণ সিস্টার অপারেশনের জন্য জেনারেল অ্যানেস্থেশিয়া কেন দিচ্ছেন? লোকাল অ্যানেস্থেশিয়াও তো দিতে পারেন। আমিও মেডিকেলের ব্যাপারে কিছু জানি। চুপ থাক
ডক্টর বললো না ও নিজের কাজ নিজে জানে? তাহলে তো আমি এই অপারেশন একদমই করাবো না। করতে তো হবে। তোমার বলাতে কি আসে যায়? যেটা ঠিক করা হচ্ছে সেটা করতেই হবে। এই অপারেশনটা করতেই হবে। আর যেরকমটা আমি চাইবো সেরকমই হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। অ্যানেস্থেসিয়া ডক্টর প্লিজ। আর এইভাবে ওই সিস্টের অপারেশন আমার মৃত্যুর কারণ হয়ে গেল। অপারেশনের নাম করে আমার কিডনি বার করে নেওয়া হলো, আর সব সময়ের জন্য আমাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হলো। হ্যাঁ ডক্টর সাহেব, এখন আমার এই শরীর শরীর না, শুধু একটা আত্মা। এমন একটা আত্মা যে ন্যায়ের জন্য ঘুরে বেড়াচ্ছে। ন্যায় নিজের জন্য, ন্যায় ওই সবার জন্য যারা এই হসপিটালে এই রাক্ষসদের হাতে নিজের জীবন দিচ্ছে। ওরা এই হসপিটালে আসবে জীবন বাঁচার আশা নিয়ে, কিন্তু ওদেরকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হবে সব সময়ের জন্য। আমার মতন মেরে দেওয়া হবে। আমার এই ন্যায়ের লড়াইতে আপনি আমার সাহায্য, আমি আপনার সাহায্য করব। আমার সাহায্য তুমি করবে? হ্যাঁ ডক্টর সাহেব, আমি আপনাকে সাহায্য করব। কালকে আমি আপনাকে অপারেশন থিয়েটারে রেখেছিলাম। যদি আপনি কাল অপারেশন থিয়েটারে না যেতেন, তাহলে ওই নির্দোষ মহিলার শরীর থেকে একটা অংশ নিয়ে নেওয়া হতো। ওকেও আমার মতন খুন করে দেওয়া হতো। ডক্টর গৌতম, ডক্টর কৃপাল ডক্টর না, একজন কসাই। উনি মানুষের বডি পার্টসের ব্যাপারী। উনি ভগবান নন, উনি মৃত্যুর সওদাগর। শ্যামলি, এসব কি বলছো তুমি? আমি সত্যি বলছি ডক্টর সাহেব। কাল রাত আপনার কাছে একটা মহিলা এসেছিল, কলাবতী, নিজের বরের সাথে। ইনি ওই মহিলা যাকে আমার কিডনি লাগানো হয়েছিল। ওর বর ডক্টর কৃপালকে পুরো 15 লাখ দিয়ে আমার এই কিডনি নিয়েছে। ডক্টর কৃপাল ডক্টর না, খুনি, একটা খুনি। শ্যামলি, সব ডক্টর গৌতম, হ্যাঁ? আপনি এখানে কি করছেন? আমি হ্যাঁ, আমি তো আপনি ডক্টর গৌতম, আপনি। আমি শুধু এমনি এসে গেছিলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই এখানে কিছু খাস কথা আছে? না, বিশেষ কথা কি? কিছু না, কিছু বিশেষ কথা নেই। আপনাকে কিছু প্রবলেম আছে তো আমাকে বলো, আই উইল হেল্প ইউ। না না সিস্টার, কোনো কোনো প্রবলেম নেই। আমি আমি এখন চলি সিস্টার, বাই। এটা তুমি কি বলছো সিস্টার লিলি? ইয়েস ডক্টর, যেমনি আপনি আমার কথাটা শুনে সারপ্রাইজড হলে অমনি আমিও সারপ্রাইজড হয়েছিলাম। কাল রাত্রে যখন আমি ডক্টর গৌতমকে অপারেশন থিয়েটারে একলা দেখেছিলাম, তো ওনার ফেসে অনেক টেনশন ছিল, আর উনি আমার কোয়েশ্চেনের ঠিক করে অ্যান্সারও দিল না।
ডক্টর গৌতম এত গভীর রাতে কি করতে গেছিলেন অপারেশন থিয়েটারে? দ্যাটস ইট। এই কোয়েশ্চেনের অ্যান্সারে একটা আরও কোয়েশ্চেন আছে। কিরকম প্রশ্ন? এইটাই কি কাল রাত্রে যখন অপারেশন হলো তো ডক্টর গৌতমকে কেউ সিস্টার ওনাকে ইনফর্ম করেনি। আমি যখন নিজের স্টাফে ইনফর্ম করলাম তো আমি জানলাম কি কেউ সিস্টার ওনাকে ইনফর্ম করেনি। ব্যাপারটা খুবই গুরুতর সিস্টার লিলি। সিরিয়াস না ডক্টর, ডেঞ্জারাস আছে। ডেঞ্জারাস ব্যাপারটা নাকি ডক্টর গৌতম? অফকোর্স ডক্টর গৌতম। ক্রেজি গৌতম, তুমি এইটা বলতে চাচ্ছ কি যে কিছু ওই হসপিটালে হচ্ছে ওইটা তোমার ওয়াহম নয়, ওইটা আসল হচ্ছে? হ্যাঁ প্রীতি, যদি এটা আমার ভ্রমই হতো, কিন্তু দুর্ভাগ্যবশত এটাই সত্যি। তুমি তুমি একবার ওই বেচারা মেয়েটার কথা ভেবে দেখো, যাকে অপারেশন করবে বলে খুন করে দিল। আমার খুব দুঃখ হয় শ্যামলী বর্মার কথা ভেবে। শ্যামলী বর্মা? এই শ্যামলী বর্মাটাকে? শ্যামলী বর্মা সেই বেচারি মেয়েটা যাকে 25 সেপ্টেম্বরের রাতে মানুষের অঙ্গের কারোবারের জালে ফাঁসিয়ে দিল। গৌতম, ওই মেয়ের সঙ্গে যেটাও হয়েছে হবে ওইটা ওপেনলি তো হতে পারে না। অপারেশনের টাইমে ওর মৃত্যু হয়ে গেছে হবে এইটা জাহির করেছে হবে, কিন্তু ওকে এত বেদর্দিতিকে মারা গেছে এটা তোমাকে কে বলল? প্রীতি, এই কথাটা নিজে শ্যামলী বর্মা আমাকে বলেছে। কি? আর কে বলবে আমাকে? শ্যামলী বর্মা তোমাকে এই কথাটা বলল? ওই মেয়ে যে মরে গেছে ও তোমাকে এই কথাটা বলল? দেখো দেখো, আমি সত্যি কথা বলছি, শ্যামলী বর্মা নিজে আমার কাছে এসে কথাটা বলেছে। গৌতম, এখন পর্যন্ত যে কথাটা বলছিলে ওইটা শুনে লাগছে এই কথাটা মিডিয়াতে হাঙ্গামা মাচিয়ে রেখে দিবে। একটা মেয়ে মরার পরে নিজের আপবিতি কথা তোমাকে বলছে? হ্যাঁ, এই কথাটা কেউ হোসে থেকে ইয়াকিন করবে না। হ্যাঁ, কেউ মাসুম বাচ্চা या কেউ পাগলই তোমার কথাটাকে সত্যি ভাববে। দেখো দেখো প্রীতি, কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না এই কথা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। শোনো, আমার কথা শোনো প্রীতি, অন্তত তুমি আমার কথায় বিশ্বাস করো। গৌতম, আমাকে এমনি লাগছে কি এবার তুমি ডক্টর নয় ওয়াহমের পেশেন্ট হয়ে গেছো। আমাকে তোমার ইলাজ করাতে হবে। কিসের চিকিৎসা করাতে চাও? আমি পাগল নাকি? ভালো হলো তোমার এই কথাটা আমি আখবারে ছাপলাম না। যেই ক্লাইম্যাক্সটা তুমি আমাকে শুনিয়েছো না, ওইটা ছাপার পরে তো আখবারওয়ালা আমাকে জব থেকেই বের করে দিত। না না, আমার মনে এটা আছে কি তুমি মজা করছো তো ঠিক আছে, কিন্তু তুমি সিরিয়াস হচ্ছ না তো সবাই তোমার উপরে হাসবে। তাহলে হাসতে দাও, আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? কিন্তু প্লিজ অন্তত তুমি আমার কথায় বিশ্বাস করো। গৌতম প্লিজ এমনি কথা বলো না, আরে আমাকে তোমার यार, দিকে ভয় লাগছে এবার। গৌতম, এটা কি হচ্ছে? ভয় পেও না। যা কিছু ডক্টর গৌতম বলছে সব সত্যি। গৌতম, এই এই আওয়াজ কার? গৌতম, এটা আমার আওয়াজ। গৌতম, গৌতম এটা কেমনি মজা করছো তুমি? হ্যাঁ, কে কে তুমি? আমার নাম শ্যামলী বর্মা। শ্যামলী বর্মা? ভয় পেও না, তোমার আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাকে তোমার সামনে এই জন্য আসতে হলো কেন কি তুমি ডক্টর গৌতমের কথায় ভরসা করছিলে না।
এখন তুমি আমাকে তোমার সামনে দেখে এই দুনিয়াকে অন্তত তোমরা দুজন আমার এই গল্পটা বলতেই পারো। আমার আশাটা হয়তো কল্পনা, কিন্তু এই কল্পনার সাথে মারাত্মক সত্য জড়িয়ে আছে। এমন সত্য যাকে জানার পর যে কেউ পরিষ্কার হয়ে যেতে পারে। যেই পেশেন্টকে ডক্টর আজ বাঁচালো, সে যদি মরে যেত তাহলে আজ ওর বাচ্চাগুলো অনাথ হয়ে যেত। আর যদি এটা চলতে থাকে, বন্ধ না হয়, তাহলে মানুষের অঙ্গের এই ব্যবসা না জানি কত মানুষের জীবন নিয়ে নেবে, না জানি কত ঘর বরবাদ করে দেবে। না, এইবার তোমার আশাতে আমাকে ইয়াকিন হয়ে গেছে কি মৃত্যুর ভিতরে সত্যিকে আমরা কেউ ছুপাতে পারি না। আমি ডক্টর কৃপালের ঘৃণার কথাটা লোকের সামনে এনে থাকবো, নিশ্চয়ই আনবো। আর গৌতম, তোমাকে এই কাজে আমার হেল্প করতে হবে। আজ পর্যন্ত ওই হসপিটালে যত অপারেশন হয়েছে 2 বছরের মধ্যে, ওই পুরো ইনফরমেশন আমাকে এনে দাও। ওখানে কতজন মরেছে, কতজন চিন্তা আছে। গৌতম প্লিজ ডু ইট ফর মি। আমি ছাড়বো না ডক্টর ত্রিপালকে। এটা তুমি কি বলছো সিস্টার লিলি? আমি একদম ঠিক বলছি ডক্টর কৃপাল। আগে তো আমাকে ডাউট ছিল, কিন্তু এবার আমি একদম শিওর হচ্ছি কি ডক্টর গৌতম সিআইবির আদমি হচ্ছে। ও পুরো ফাইলস বের করলো যার মধ্যে পেশেন্টসের ডেড রিপোর্ট ছিল। ওর মধ্যে থেকে ও নোট করেছিল মেবি পেশেন্টসের অ্যাড্রেস। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। ডক্টর গৌতম আমার সম্বন্ধে সবকিছুই প্রায় জেনে ফেলেছেন। আর ঠিক তার আগে, আমি কোনো ঝামেলায় পড়ার আগে আমাদের ডক্টর গৌতমের সব হিসাব চুকিয়ে দেওয়া উচিত। সিস্টার লিলি, ডক্টর গৌতমকে চোখে চোখে রাখো, ওনাকে ফলো করো। আর হ্যাঁ, আর কিছুদিনের জন্য আমাদেরকে এই ব্যবসা বন্ধ রাখতে হবে। বাট ডক্টর কৃপাল, ওদের কি হবে যার থেকে আমরা অ্যাডভান্স নিয়ে রেখেছি? ওনাদের অপেক্ষা করতে হবে। আর যদি ধৈর্য না রাখতে পারে তাহলে ওনাদের টাকা ফেরত দাও। ওর থেকে আমাদের অনেক লস হবে ডক্টর কৃপাল। যতদিন পর্যন্ত ডক্টর গৌতম বেঁচে আছেন
ততদিন পর্যন্ত আমাদের এই ক্ষতিটাকে মেনে নিতে হবে। ডক্টর গৌতম, আমি আপনাকে এখানে সাবধান করতে এসেছি। কিসের জন্য? ডক্টর কৃপাল আপনার ব্যাপারে সবকিছু জেনে গেছে। এখন কিন্তু আপনার জীবন বিপদে আছে। ডক্টর কৃপাল একজন ডক্টর না, একজন খুনি, একজন খুনি। ও নিজেকে বাঁচানোর জন্য অনেক দূর অবধি যেতে পারে। দেখো শ্যামলী, আমি নিজের জীবনের কথা একটুও ভাবি না, আর না আমি এই কৃপালের মতো লোকেদের থেকে ভয় পাই। আমি খুব ভালো করে জানি যে আমরা যে লড়াইটা শুরু করেছি তার প্রতি পদে পদে বিপদ রয়েছে। ছাড়ো এইসব কথা। দেখো দেখো, তুমি যে কথাগুলো বললে সেগুলোর জোরে কৃপালকে দোষী প্রমাণ করতে পারবো না। আর ওই ফাইলগুলো থেকে যে প্রমাণগুলো পাওয়া গেছে সেগুলো একদম ঠিক, কিন্তু যে লোকগুলো এই জালে ফেঁসে গেছিল তাদের আমি প্রমাণ বা এভিডেন্স হিসেবে প্রস্তুত করতে পারবো না, কারণ তাদের মধ্যে কেউই আর বেঁচে নেই। And I'm sorry to say, but কোনো রকম প্রমাণ ছাড়া কৃপালকে আমরা দোষী প্রমাণ করতে পারবো না। না ডক্টর গৌতম, না। এই লড়াই আমি শুরু করেছিলাম, আর এই লড়াইতে আপনি নিজের জীবনের কথা না ভেবে আমার সাথ দিচ্ছিলেন। ডক্টর গৌতম, আপনি যে কাজটা করতে পারলেন না, ওই কাজটা আমি করব। তুমি কি করবে? আমি ডক্টর কৃপালের সব দোষের প্রমাণ জোগাড় করব, জীবন্ত প্রমাণ, এমন প্রমাণ যেটা ডক্টর কৃপালের জীবন নষ্ট করে দিতে পারে। এবার আপনি দেখতে যাও ডক্টর গৌতম, এবার আমি কি করব। আমি শামলি বর্মা। আমি তো তোমাকে চিনতে আমি পারিনি। সেই যার কিডনি তোমাকে দেওয়া হয়েছে। তোমার স্বামী 15 লাখ টাকায় আমার কিডনি কিনেছে তোমার জন্য। তুমি জীবন পেলে আর আমার মৃত্যু। না 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 না, এটা সত্যি নয়, এটা মিথ্যে। তুমি মিথ্যে কথা বলছো। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এটা সত্যি না? না 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 না, এটা সত্যি। কিন্তু তোমার কিডনি আমাকে লাগিয়েছে, কিন্তু এটা তো আমার কোনো দোষ নেই না। দোষ তোমার না, দোষ হচ্ছে ওই ডক্টরের, যে আমাকে মেরে আমার কিডনি বের করেছে। দোষ হচ্ছে তোমার স্বামী, যে এইভাবে অবৈধভাবে 15 লাখ টাকায় আমার কিডনি কিনেছে। তাহলে ওকে গিয়ে বলো না, আমাকে ছেড়ে দাও।
প্লিজ আমাকে ছেড়ে দাও। আরে শোনো গো, আরে শোনো, শোনো। আরে কি হয়েছে কলাবতী, কি হয়েছে তোর, কি হয়েছে? আবার তোকে কেউ ধরেছে নাকি? আরে কলাবতী, তোর এই সমস্যা তো আমার জীবন খারাপ করে দিল রে। ওগো, আমাকে কেউ যন্ত্রণা করেনি, হ্যাঁ? কেউ যন্ত্রণা করেনি আমাকে। তাহলে কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? না, কোনো স্বপ্ন দেখিনি। ওই ও এসেছিল। ও এসেছিল? ওটা কে? হ্যাঁ, ও এসেছিল যাকে মেরে ডক্টর কৃপাল আমাকে কিডনি লাগিয়েছে। ও এসেছিল। আরে কলাবতী, তুমি উল্টো পাল্টা স্বপ্ন দেখা বন্ধ করো। এটা স্বপ্ন ছিল না, এটা সত্যি। ও এসেছিল, ও এসেছিল, এক্ষুনি এসেছিল। আরে সত্যি নিয়ে আমি কি করব? এই সত্যি আমার কোন কাজে লাগবে? কোথায় বলো, কোথায়? এখনই তো এখানে ছিল, আমার চোখের সামনে। আমাকে বিশ্বাস করো, আমি ওকে দেখেছি। জয় আমি জয় ওকে ভোলেনাথ। দেখেছি। আরে 15 লাখ টাকা খরচা করে আমি তোর প্রাণ বাঁচিয়েছি, আর তুই যদি আমাকে এত টর্চার করিস না, আমি নিজের হাত দিয়ে তোর গলা টিপে দেবো। হ্যাঁ, আরে আরে হ্যাঁ? আরে আরে আমি তোকে ভালো করে ছুলামই না, আর তুই চিৎকার করতে শুরু করলি। আরে তোর কি হয়েছে বলতো? আরে আবার কি হলো কলাবতী? এই ব্যথা আমার প্রাণ নিয়ে ছাড়বে। আরে সর্বনাশ, সর্বনাশ, এই ব্যথা তোর না আমার প্রাণ নিয়ে ছাড়বে, দেখে নিস। আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। দেখুন, আপনাদের সন্তুষ্টির জন্য এক্সরেও করা হয়েছে। কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। না ডাক্তার বাবু, কিচ্ছু ঠিক নেই। সেই মহিলা আমার থেকে কিডনি ফেরত নিয়ে যাবে। মুন্নারাম বাবু, কি বলছেন উনি? কোন মহিলার কথা বলছেন? আরে জানি না ডাক্তার বাবু, এ কি উল্টোপাল্টা বলছে। আমি কোনো উল্টোপাল্টা বলছি না ডাক্তার বাবু। সেই মহিলা সত্যি আমার কাছে এসেছিল। আমাকে বলুন আপনি, কে এসেছিল আপনার কাছে? সেই মহিলা ডাক্তার বাবু, যার কিডনি বের করে আপনি আমাকে লাগিয়েছেন। মুন্নারাম বাবু বাড়ি নিয়ে যান ওনাকে, কিছু হয়নি ওনার। আপনি নিজেই বলেছিলেন না যে অপারেশনের পরে উনি হঠাৎ করে শোয়া থেকে উঠে পড়েন, এটা এক ধরনের ভয়, কিচ্ছু হয়নি ওনার। আরে না না ডাক্তার বাবু, ডাক্তার গৌতম ওষুধ দিয়েছিল, তারপর একদম ঠিক হয়ে গেছিল। কোনো ভয়টা নেই এর। একবার বললেই হয় জয় জয় ভোলেনাথ। জানি না ওর উপর কিসের ভর পড়েছে। না না ডাক্তার বাবু, আমার উপর কিছু ভর করেনি। সেই মেয়েটা সত্যি আমার কাছে এসেছিল। কে এসেছিল আপনার কাছে? ডাক্তার বাবু, সেই মহিলা যার কিডনি আপনি আমাকে লাগিয়েছেন, শ্যামলী বর্মা ওর নাম ছিল। শ্যামলী বর্মা? হ্যাঁ ডাক্তার বাবু, শ্যামলী বর্মা। খুব ফর্সা ছিল দেখতে, 30 বছর হবে ওর। খুব লম্বা কালো চুল ছিল, আর ঠোঁটে একটা কালো তিলে ছিল। ডক্টর কৃপাল, এই সব আপনাকে ডাউটে ডালার জন্য একটা খতরনাক প্ল্যান হচ্ছে। কিন্তু মুন্নারামের বউ বলছিল যে শ্যামলী নাকি দেখা করতে এসেছিল। ও বললো আর আপনি বিলিভ করে নিলে? কাম অন মিস্টার কৃপাল, আপনি একটা ডক্টর, আপনি এই সব কেমনি করে বিলিভ করে নিতে পারেন? কি একটা ডেড ম্যান উঠে কারোর থেকে কথা বলতে পারেন? তাহলে এসব ব্যাপারগুলো কি লিলি? এসব কি হচ্ছে? এই সব ডক্টর গৌতমের একটা গেম প্ল্যান হচ্ছে। হ্যাঁ, উনি বলছিলেন যে ডক্টর গৌতম নাকি ওনাকে চেক আপ করার পর ওনাকে ওষুধ দিয়েছেন। এক্স্যাক্টলি। যখন থেকে ডক্টর গৌতম আমাদের হসপিটালে এসেছে, তারপর থেকে এইসব গড়বড় কথা হচ্ছে, যার মধ্যে কেউ বিলিভ করতে পারবে না। ও আমাদেরকে বরবাদ করে দিতে চাচ্ছে। আর এই কাজে ও একলা নেই, ওর সঙ্গে ওর মঙ্গেতর প্রীতিও হচ্ছে। প্রীতি? হ্যাঁ, প্রীতি। প্রীতি টাইমস আখবারের রিপোর্টার হচ্ছে। আর ও দুজনেই মিলে আমাদের বিজনেস পুরো ওয়ার্ল্ডে এক্সপোজ করতে যাচ্ছে।
এইবার ওই দুজনের জিন্দা থাকা আমাদের জন্য ডেঞ্জার হতে পারে। আমরা দুজনকে কিছু না কিছু করতে হবে। হুম। এর অর্থ এই হলো যে আমাকে আরো দুটো অপারেশন করতে হবে। অফকোর্স। ডক্টর গৌতম, ডক্টর কৃপাল এটা জেনে গেছে যে তুমি আর প্রীতি ওর বেআইনি কাজের ব্যাপারে সব জেনে গেছো আর ওর ব্যাপারে ষড়যন্ত্র করছো। এবার ওর পরের কাজ হবে তোমাদেরকে শেষ করে দেওয়া। আর এখনো লিলির সাথে তোমাকে ফাঁসানোর চাল চলছে। এটা তুমি কি বলছো শ্যামলি? হ্যাঁ, কিন্তু এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই মারাত্মক খেলাটাকে আমি শেষ অবধি খেলেই ছাড়বো। এই সব কিছু দেখে আমি একটা প্ল্যান বানিয়েছি। কিরকম প্ল্যান শ্যামলী? বলছি, কিন্তু এতে শুরুটা প্রীতিকে করতে হবে। প্রীতিকে? হ্যাঁ, প্রীতি এই নাটকটা শুরু করবে আর এটাকে শেষ আমি করব। আমি কিভাবে? শোনো, Excuse me, Dr. Kripal. Thank you. Excuse me. Excuse me. Oh, excuse me. Excuse me. Hi, I'm Preeti Bhargav. আমি রিপোর্টার হচ্ছি। আই এম সিস্টার লিলি হিয়ার। ডক্টর কৃপাল থেকে ভেট করার আছে প্লিজ। তুমি ডক্টর গৌতমের? হ্যাঁ, আমি ডক্টর গৌতমের মঙ্গেদর। তুমি আমাকে জানো কি? ডক্টর কৃপালের সাথে কোনো দরকারি কাজ? অ্যাকচুয়ালি আমাকে ওনার ইন্টারভিউ নেওয়ার ছিল। ইজ ইট পসিবল? ঠিক আছে, আমি ওনার সাথে দেখা করাচ্ছি। ও থ্যাঙ্কস। চলো। থ্যাঙ্কস। এক্সকিউজ মি ডক্টর, মে আই কাম ইন? সিস্টার লিলি, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। ডক্টর, ইনি হচ্ছেন মিস প্রীতি। ইনি একজন জার্নালিস্ট আর ডক্টর গৌতমের ফিয়ান্সে। আপনার ইন্টারভিউ নিতে চান? ইন্টারভিউ? সরি ডক্টর, উনি আপনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন, কিন্তু তাও আমি পারমিশন দিয়ে দিয়েছি। ডক্টর গৌতম আমাদের খুব কাছের, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা। আসুন। প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। বলুন, কি নেবেন আপনি? স্যার, কিছুও চলবে। সিস্টার লিলি, আই নো ডক্টর, আমি চা নিয়ে আসছি। প্রীতি বললে কিছু মনে করবেন না তো? না স্যার, আপনি তো আমাদের বড়। তারপর ডক্টর গৌতম। ডক্টর গৌতম আমার খুব কাছের মানুষ, খুবই ইম্পর্টেন্ট লোক। স্যার আপনার অনেক তারিফ করে। হ্যাঁ, আপনার থেকে অনেক দিন ধরে দেখা করতে চাচ্ছিলাম। চা। আরে থ্যাংক ইউ লিলি। থ্যাংক ইউ, কিন্তু এটা কি করলে তুমি? তুমি নিজেই নিয়ে আসলে। আপনি আমাদের স্পেশাল গেস্ট, হয়তো পরে আমরা চান্স পাবো না। কি? আমি বলতে চাইলাম ডক্টর গৌতমের সাথে বিয়ে করার পর আপনি যদি এই পেশা ছেড়ে দেন। এইটা আমি বলতে পারি না। স্যার, কাজ স্টার্ট করি। I'll take your leave, sir. অল রাইট, প্লিজ। স্যার, আমি এই ইন্টারভিউকে একটা স্পেশাল ইন্টারভিউ বানাতে চাচ্ছিলাম। আপনার থেকে এটা জিজ্ঞেস করব না কি আপনি ডক্টর কেন বানলেন আর কেমন করে বানলেন। আমি আপনার থেকে এটাও জিজ্ঞেস করব না কি আপনার এই কামিয়াব জিন্দগির রাজ কি হচ্ছে। আপনি একটা জিম্মেদার ডক্টর হচ্ছেন, নিজের পেশাতে মাহির হচ্ছেন আর অনেক বেশি ইমানদার হচ্ছেন।
কিন্তু কিছু কিছু লোক এই পবিত্র এবং গুরুত্বপূর্ণ পেশাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। স্যার, এই রকম লোকেদের সম্পর্কে আপনার কি ধারণা? আপনার চা ঠান্ডা হচ্ছে। ও, থ্যাংক ইউ। নাইস টি। স্যার, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। মনে হচ্ছে আপনি কিছু ভাবছেন। আমার এটা মনে হচ্ছে যে ইন্টারভিউ নিচ্ছ নাকি জিজ্ঞাসাবাদ করছো? স্যার, ইন্টারভিউ তো মানুষ নিজেদের ধারণা ব্যক্ত করে। হ্যাঁ, কিন্তু তুমি যেই লোকেদের দিকে ইঙ্গিত করছো তাদের সাথে আমার কি সম্পর্ক? স্যার, প্রত্যেক ডাক্তারে তার পেশেন্টের সাথে সম্পর্ক থাকে। যেরকম আপনার একজন পেশেন্ট আছে কলাবতী, আর একজন পেশেন্ট ছিল শ্যামলী ভার্মা। এ কি উল্টো পাল্টা প্রশ্ন করছো তুমি আমাকে? আরে স্যার, আপনি তো রেগে গেলেন। রেগে যাওয়ারই তো কথা। এটা কি ধরনের ইন্টারভিউ হচ্ছে? এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে এই কারণে এটা জিজ্ঞেস করছি, শ্যামলী ছাড়াও আরও অনেক পেশেন্ট আছে যারা আপনার কাছে সাধারণ অপারেশন করাতে এসেছিল, কিন্তু অপারেশনের কথা বলে কারোর শরীর থেকে কিডনি, কারোর শরীর থেকে হৃৎপিণ্ড আর না জানি কি কি বের করে নিয়ে তাদের মৃত্যুসজ্জায় শোয়ানো হয়েছে। মিস প্রীতি, আমার মনে হচ্ছে তুমি আমার ইন্টারভিউ নিতে আসোনি, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে ফাঁসাতে এসেছো। না স্যার, এরকম ব্যাপার নয়। এই রকমই ব্যাপার। মিস প্রীতি, তুমি কি আমাকে বাচ্চা ভেবেছো? তোমার আর গৌতমের সম্বন্ধে আমরা সব জেনে ফেলেছি, আর তোমরা আমাদের ব্যবসার ব্যাপারে। আর এরপরে গোটা দুনিয়া জেনে যাবে তোমার সম্পর্কে। বাকি লোক তো তখন জানবে মিস প্রীতি, যখন তুমি এখান থেকে বাইরে বেরোবে। তার মানে তুমি এখন এখান থেকে বাইরে না, সোজা অপারেশন থিয়েটারে যাবে। সেখানে গিয়ে আমি তোমার শরীরের অঙ্গ বিচ্ছিন্ন করে নির্দিষ্ট দামে বিক্রি করব। না, তুমি এরকম করতে পারো না। আমি এরকমটাই করব। এইমাত্র তুমি যে চাটা খেয়েছো না, তাতে অজ্ঞান করার ওষুধ ছিল। কি? ওই ওষুধটার প্রভাবও পড়তে শুরু করেছে। Don't touch me. Don't touch me. Don't touch me. আমাকে যেতে দিন, প্লিজ। আমাকে যেতে দিন। আমাকে যেতে দিন। আমাকে যেতে দিন। Don't touch me. ইন্টারভিউ? আমাকে যেতে দিন, প্লিজ। Don't touch me. আমাকে জানি তো। যেতে দিন, প্লিজ। আমাকে যেতে দিন।
শ্যামলী, শ্যামলী তুমি? হ্যাঁ ডক্টর কৃপাল, আমি। তুমি কি ভাবলে তুমি প্রীতিকে নিয়ে এসেছো? না ডক্টর কৃপাল, তুমি যদি প্রীতিকে নিয়ে আসতে তাহলে ওরও একই রকম অবস্থা হতো যেটা আমার হয়েছিল। মনে পড়ে সেই দিন 25শে সেপ্টেম্বরে, যেদিন আপনি আমার অপারেশন করেছিলেন? আর আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কোন ভুলের শাস্তি দিয়েছিলে তুমি আমাকে ডক্টর কৃপাল? কি শত্রুতা ছিল আমার সাথে? বলো বলো ডক্টর কৃপাল, বলো। ক্ষমা করে দাও। এ তো একজন পুরুষ, লোভে পড়ে পশু হয়ে গেছে, কিন্তু তুমি তুমি তো একজন মহিলা লিলি। তুমিও এই খুনিটার সাথ দিলে। এত নোংরা একটা কাজ করতে তোমার একবার হাত কাঁপলো না? তোমার একবার ভয় করলো না? তোমরা দুজন আমার সাথে যা করেছো, যদি সেটা আমি তোমাদের দুজনের সাথে করতাম? না 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 না, ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দিন। না 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 না, ক্ষমা করে দাও। খোলো খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো। না ডক্টর কৃপাল, এখন কোনো দরজা খুলবে না। আজ তোমার লড়াই একজন অবলা নারীর শরীরের সাথে না, বরঞ্চ একজন জ্বলন্ত অতৃপ্ত আত্মার সাথে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা। আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না। আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না। তোমরা দুজন কত পাপ করেছো, কত জীবন নষ্ট করেছো তোমরা দুজন। এগুলো দিয়েই মেরেছিলে না, যেগুলো তুমি সাধারণ মানুষের শরীর উপরে চালিয়ে তাদের অঙ্গ কেটে নিতে। এগুলোই ছিল না যেগুলো মানুষের উপরে চালিয়ে চালিয়ে তুমি জীবন নষ্ট করে দিয়েছো মানুষদের, ওদেরকে বরবাদ করে দিয়েছো তোমরা দুজন। কত জনকে মেরেছো তোমরা দুজন এই একই রুমে, ওর মধ্যে আমিও একজন। যতদিন না আমি তোমাদের দুজনকে একেবারে শেষ করে দিচ্ছি, ততদিন আমার অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। আমার আত্মা মুক্তি পাবে না ডক্টর কৃপাল, এইভাবেই অশান্ত থাকবে। শ্যামলী, তোমার কাছে ক্ষমা চাইছি আমি, তোমার থেকে জীবনের ভিক্ষা চাইছি আমি। এত ভয় পাচ্ছ নিজের মরা, কিন্তু যখন তুমি ওই নির্দোষ মানুষদের খুন করতে, ওদের নির্মমভাবে কাটতে, তখন তো ওদের জন্য দয়া হতো না। এখন নিজে নিজের মৃত্যুকে সামনে দেখে আমার থেকে নিজের জীবনের ভিড়কে চাইছো। কত নির্দয় আর নির্লজ্জ তোমরা। কিন্তু আমি তোমাদের এইভাবে মারবো না, আর ক্ষমাও করবো না। তোমাকে শাস্তি আইন দেবে। হ্যাঁ শ্যামলী, আমাকে আইনের শাস্তি পাইয়ে দাও। আমি আদালতকে জানাবো যে শরীরের এই ব্যবসায় আমরা কতজনকে হত্যা করেছি, কতগুলো জীবন নষ্ট করেছি, কত অঙ্গ বেচে কত টাকা অর্জন করেছি, সব কিছু বলবো। ডক্টর কৃপাল আর মিস লিলি, ডক্টর গৌতম আর মিস প্রীতির কমপ্লেনে আমরা এখানে এসেছি, কিন্তু এখানে সে যা দেখলাম সেটা তো বিশ্বাসই হতে চাইছিল না। কিন্তু তাও তোমাদের কনফেশন আমাদের সামনে আছে। মানুষের হত্যা আর মানুষের অঙ্গের অবৈধ এবং অমানবিক আচরণের জন্য আমরা আপনাদের গ্রেপ্তার করলাম। অ্যারেস্ট দেম। এদের নিয়ে চলো। কি কি দেখছো গৌতম? কিছু না প্রীতি,
ভাবছি এই অপারেশন থিয়েটার থেকে গল্পটা শুরু হয়েছিল। হ্যাঁ ডক্টর গৌতম, আজ এই গল্প শেষ হয়ে গেল। আমি চেয়ে তো ছিলাম যে ওদের দুজনকে আমি রক্তে ভাসিয়ে দিই, কিন্তু যদি আমি এটা করতাম তাহলে আমি শুধু নিজের খুনের প্রতিশোধ নিতাম। আমি ওদের আইনের হাতে এই জন্য তুলে দিলাম যে পুরো দুনিয়া যেন ওদের আসল সত্যিটা দেখতে পায়। ডক্টর গৌতম, আমি তোমার কৃতজ্ঞ যে তুমি আমাকে ন্যায় দিয়েছ। আমার আত্মা শান্তি পেয়েছে। প্রীতি, তুমি রিপোর্টার, এই ঘটনাটাকে যত মানুষের কাছে পৌঁছাতে পারো পৌঁছে দাও, যেন এরপর কোনো ডক্টর মানুষের অঙ্গের ব্যবসা না করতে পারে। আমি যাচ্ছি এই আশায় যে তুমি এই হসপিটালকে সামলে নেবে, কিন্তু যাওয়ার আগে আমি তোমার সুখী জীবনের কামনা করছি।